জিব্রাইল মাটি আনতে গেল, মাটি কান্নাকাটি করে, হে জিব্রাইল আমারে নিও না, আমারে দিয়ে আল্লাহ মানব বানাবে, মানবরা গুনাহ করবে আর আল্লাহ জাহান্নামের মধ্যে পোড়াবে। ও জিব্রাইল আমার কষ্ট হবে, তুমি আমারে নিও না, তুমি দয়া করো, আল্লাহর দোহাই লাগে তুমি আমারে নিও না। জিব্রাইল ফিরে এসে বলল, ইয়া রব, মাটি কান্নাকাটি করে, তোমার দোহাই দিয়েছে, ফিরে আসছি। মিকাইলকে পাঠাইলেন, মাটি একই কথা বলল, ইসরাফিলকে পাঠাইলেন, একই কথা বলল। ফেরেশতারা ফিরে চলে গেল। আল্লাহ আজরাইলকে বললেন তুমি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম মাটি আনতে গেলেন, মাটির মধ্যে থাবা দিবে, মাটি কান্নাকাটি করে। আজরাইল বললেন না, খোদা হুকুম করেছেন, অবশ্যই তোমাকে নিয়ে চলে যাব, আজকে কোনো কান্নাকাটিতে কাজ হবে না। বন্ধু আমার, সৃষ্টির বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি সংগ্রহ করে নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করা হলো। একটা জায়গা খামির করার পরে আমার রব, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার রব আমার আল্লাহ সুন্দর অবয়ব দিয়ে মানব জাতির প্রধান আবুল বাশারকে সৃষ্টি করলেন। কুরআনুল কারীম আমার রব বলেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। কিন্তু সূচনা করলেন মাটি থেকে। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা হলো মাটি থেকে। আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে মাটি থেকে বানাইলেন। আদম সফিউল্লাহর বাম পাজরের একটা বাঁকা হাড় থেকে আম্মা জান হাওয়াকে বানাইলেন। এরপর আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে তাম পৃথিবীর মানব জাতির বিস্তার করেছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষ জাতির বংশ বিস্তার করেছি। মানব জাতির শরীর থেকে নির্যাস নির্গত পানি, যেই পানিটা বাবা মার শরীর থেকে বিশেষ প্রক্রিয়া আমার আল্লাহ বের করে নিয়ে মায়ের রেহেমের জরায়ের ভিতরে সেফ জোনে একবারে নিরাপদ আধারে আল্লাহ জমা করলেন। 40 দিন পর্যন্ত এই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। নবী বললেন, এরপরে রক্তপিণ্ড ধারণ হলো। আমার আল্লাহ বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইলাম রক্তপিণ্ড থেকে। খলাকাল ইনসানা মিন, এই দেখেন, এই আমার দিকে দেখেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনা শক্ত মাটি দিয়ে। মারহাবা কর, ঠনঠনা শক্ত মাটি দিয়ে। আদম, জোরে বলেন কি? আদম। বেহেশতের ভিতরে 40 বছর ধরে আল্লাহ শুকাইলেন, ঠান 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 করতে লাগলো। তখনই ইবলিস, শয়তান, আজাজিল হযরত আদম সৈফুল্লাহর নাকের ভিতর দিয়ে ঢুকে সমস্ত বডি ঘুরে 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 আসলেন। আসার পরে বের হয়ে বলেন, আল্লাহ যেটা বানাইছে এটা তেমন কিছুই না, এটা আমার তেমন কিছুই করতে পারবে না, অর্থাৎ আমার চেয়ে উপরে যেতে পারবে না। তখন থেকে আজাজিলের একটু হিংসা হিংসা লাগলো, রূহ প্রবেশ করল। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, হাসি দিলেন। প্রিয় উপস্থিতি, আদম সফিউল্লাহ বসলেন। আমার রব, আমার আল্লাহ আদম সফিউল্লাহর বাম পিঠের উপরে আমার রব কুদরতি হাত বুলিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আমার আল্লাহ কুদরতি হাত বুলিয়ে দিলেন। যখন আল্লাহ হাত বুলিয়ে দিলেন আদম সফিউল্লাহর সামনে, আমরা যারা ছিলাম
একবারে সৃষ্টি আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব পৃথিবীতে আসবে সব মানব জাতির রূহ মুবারক আমার আল্লাহ আদম সফিউল্লাহর সামনে উপস্থাপন করলেন। আদম সফিউল্লাহর সামনে উপস্থিত করার পরে আদম নবী আমাদের সবাইকে তিনি দেখলেন, আপনাকে দেখলেন, আমাকে দেখলেন। কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ আবেদ হবে, কেউ জাহেদ হবে, কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ ধনী হবে, দরিদ্র হবে, ভিখারি হবে, অন্ধ হবে, ল্যাংড়া হবে, চক্ষুওয়ালা হবে, অজ্ঞানী হবে, বিজ্ঞানী হবে, আর নেশাগ্রস্ত হবে, অনেক বড় ওলি হবে, নবী হবে, রসুল হবে। আদম আলাইহিস সালাম এগুলি দেখতে লাগলেন। দেখার পরে আল্লাহকে বলেন, ইয়া রব, এরা আমার সন্তান। বলে, হ্যাঁ তোমার সন্তান। আল্লাহ, তুমি আমার বাবা বানাইছো, বাবার তো সন্তানদের প্রতি অনেক বড় মায়া। আল্লাহ কাউরে ধনী, কাউরে গরিব, কাউরে আলেম, কাউরে জালেম, কেউ নবী, কেউ অনুসারী, কেউ আবার হবে একবারে ধনী, কেউ রাজা, কেউ বাদশা, কেউ প্রজা। এগুলি করো না আল্লাহ। আল্লাহ, আমার সন্তানদেরকে একবারে সমান করে দাও, কাউকে বেঈমান বানাও না, সবাইকে ইমানদার বানাও। আল্লাহ, সবাইকে সমান করে দাও। আমার আল্লাহ ডাক দিলেন, আদম, তা হবে না। বলে, আল্লাহ কেন? বলে, আমি তোমার সন্তানদেরকে দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য। পরীক্ষা, পরীক্ষা একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আপনার বয়স হবে মাত্র 60 বছর। তাহলে আপনি চিন্তা করেন, 60 বছরে 50,000 বছর দিয়ে গুণ দিয়ে দেখেন, ভাগ দিয়ে দেখেন। 60টা বছরটাকে 50,000 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন, দেখবেন আখিরাতের তুলনায় সামান্য সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। কথা বলেন ঠিক কিনা? এই সামান্য সময় পর পর আমরা কত মারামারি, কাটাকাটি, কাড়াকাড়ি, গুন্ডামি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি আমরা করলাম। কত অপরাধ আমরা করলাম এই সামান্য জীবনের জন্য, কত অপরাধ। মনোযোগ দিয়ে শুনে যাবেন। মিরপুরবাসী জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জিনেরা পার করলো লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই পৃথিবীতে তারা বেঁচে ছিল। এই পৃথিবীতে তাদের বাড়িঘর ছিল, এই পৃথিবী তারা আবাদ করত, এই পৃথিবীতে তারা থাকতো এবং এই পৃথিবীতে তারা তাদের রাজত্ব ছিল। জিনেরা মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, অশান্তি, খুন খারাপি করতে 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 জিনদের কোটি কোটি বছর পার হয়ে গেল। জিনেরা কোটি কোটি বছর পার করে দেওয়ার পরে আমার রব, আমার আল্লাহ বললেন, সর্বশেষ জিনের নাম ছিল হামুস। কোন কোন মুফাসসির বলেছে জিনদের মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন। আবার কোন কোন মুফাসসির বলেছেন না, জিনদের মধ্যে নবী ছিল না। দুই মতই পাওয়া যায়। কেউ বলছেন জিনদের মধ্যে নবী ছিল, কেউ বললেন জিনদের মধ্যে নবী ছিল না। যেটাই হোক, নবী থাক বা না থাক, আমাদের নবী প্রথম, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? জিনদের শেষ দাইল আল্লাহর নাম ছিল হামুস। কি নাম ছিল? হামুস। হারুন না, হামুস। হামুসের দুইটা বেটা ছিল, দুইটা সন্তান ছিল। একটা সন্তান ছেলে আর একটা সন্তান মেয়ে। ছেলের নাম ছিল খবিস, মেয়েটার নাম ছিল নীলবিস। খবিস আর নীলবিস দুইজন আপন ভাই বোন। 35,000 বছর হায়াত পেল হামুস। 35,000 বছর পরে শেষ সময় বলে, আল্লাহ তোকে আল্লাহ বলে মানি না। জিবরিল আমিন আসমানের বিরাট বড় ফেরেশতা বাহিনী নিয়ে পৃথিবীর উপরে ঝাঁপিয়ে পড়লেন তিনি জিন জাতি হত্যা করার জন্য। জিনেরাও সদল বলে ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো। সারা পৃথিবীতে প্রলয়ঙ্করী যুদ্ধ শুরু হয়ে গেল। অবশ্যই বুঝতে পারতেছেন ফেরেশতারা তো আর মারা যাবে না, কারণ ফেরেশতারা আল্লাহ কর্তৃক নির্বাচিত।
পৃথিবীর সমস্ত বিরাটেক ফেরেশতা বাহিনী নিয়ে জিব্রাইল জিনদের উপর আক্রমণ করে জিন জাতি ধ্বংস করে ফেললেন, বহু জিন মেরে ফেললেন। কিছু জিন পাহাড়ের গুহার মধ্যে পালাইলো, কিছু জিন সমুদ্রের নিচে পালাইলো। পালিয়ে কোন রকম তারা প্রাণ বাঁচাইলো। একটা জিন, তার নাম ইবলিস, দেখতে খুব সুন্দর দেখা যাইতো। তখন মাত্র 1000 বছরের একটা বাচ্চা, আমাদের মানব জাতির ভিতরে 1 বছরের বাচ্চা যেমন, জিনদের ভিতরে 1000 বছরের বাচ্চা তেমন। ফেরেশতারা নিয়ে চলে গেল। আজাজিল শয়তান প্রথম আসমানে 1 লক্ষ বছর খোদার ইবাদত করলো। আমার রব আমার আল্লাহ তারে প্রমোশন দিলেন। দ্বিতীয় আসমানে চলে গেল আরো 1 লক্ষ বছর, তৃতীয় আসমানে আরো 1 লক্ষ বছর। এইভাবে প্রত্যেক আসমানে 1 লক্ষ বছর করে আল্লাহ ইবাদত করে সে প্রমোশন হতে 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 আমার রব আমার আল্লাহ তাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, জিন জাতি আজাজিলকে আমার রব ইয়াকুত জমররদ মণি মুক্তা দিয়ে আল্লাহ একটা মিম্বার বানিয়ে দিয়েছিলেন, একটা সুন্দর চেয়ার। সেই চেয়ারে বসে সে ওয়াজ করত। কোটি কোটি ফেরেশতারা তার ওয়াজ শুনতো। আজাজিলের ওয়াজ শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। এত সুন্দর ওয়াজ সে জানতো। আল্লাহর হামদ এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বলতো। তার এই সুন্দর বক্তব্য শুনে তামাম ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কান্না করতো আল্লাহর শান শুনে। তার মানে বোঝা গেল আজাজিল শয়তান কিন্তু একটা ভালো একজন বক্তাও ছিল। লক্ষ লক্ষ বছর ইবাদত শেষ, আমার রব সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডাক দিলেন। ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের মহাসম্মেলনে আমার আল্লাহ বললেন, হে ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো রব্বুল আলামিন, এমন জাতিকে আপনি পৃথিবীতে পাঠাবেন যারা মাইয়ুফসিদু ফাসাদ করবে। কিসের জন্য পাঠাইছে? একসাথে বলেন। সবার রুহু একসময় আমরা ওইখানে ছিলাম। এই যে বাচ্চা কাচ্চা, আপনার ছেলে মেয়ে সন্তান আদি যা দেখেন, সবার রুহু একসাথে এক বয়সী। আমাদের বয়স একটাই, শুধু দুনিয়ার বয়সটা ভিন্ন, কিন্তু আসল বয়স এক। যদি বলেন আসল বয়সে, এই জন্য কেউ বড় কেউ ছোট এই অহংকার করার কিছু নাই, সবার বয়স এক। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা, আমার বক্তা বানাইছেন এটাও পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বললেন, হে মানব জাতি, তোমাদের জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো আমল করো। আমি রব্বুল আলামিন সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। নবীজি তখন বলতেছেন, বাইহাকি দালাইলুন নবুওয়াতে বিশুদ্ধ সনদে আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত ফারাআনি নূরান সাতিআন ফি আসবালিহিম। আদম সফিউল্লাহ দেখলেন, আমাকে দেখা যায় এক উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে, নূরওয়ালা। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কি বলা? না না, জোরে বলেন, কি বলা?
আরো একটু জোরে বলি কি বলা? ফারআনি নূরান সাতিআন ফি আসফালি, এক উজ্জ্বলতম নূরওয়ালা। আদম আলাইহিস সালাম সবাইকে দেখলেন। কাকে দেখলেন? সবাইকে দেখার পরে দেখলেন এর ভিতরে এক উজ্জ্বলতম নূরওয়ালা। তো জিজ্ঞেস করলেন, ইয়া মান হাদা, আল্লাহ এ কে, এত বড় নূরওয়ালা? আল্লাহ বলেন, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে নবীজি কি? মানুষ। একসাথে বলেন নবী কি? না না, জোরে বলেন নবী কি? মানুষ শুধু না, আদমের সন্তান, কিন্তু নূরওয়ালা। একসাথে বলেন কি বলা? এই জন্য কোরআন আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে একজন নূরওয়ালা পাঠিয়েছি। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আদমের ঘটনার সাথে কোরআনের আয়াতের সাথে আমি আপনাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আগে বলছি, আমি আপনাকে অ্যাডজাস্ট করে দেব, সমন্বয় করে দেব। তো তখন আল্লাহর আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেন, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান নূরওয়ালা। আদম তার পরিচয় ওয়াল আউয়াল, তিনি প্রথম। আস্তে হয়ে গেল না? তিনি কি? জোরে বলেন, আরো জোরে। এই প্রথম শব্দটা আমি কোরআন থেকে আরেকটা আয়াত থেকে আপনাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, সমন্বয় করে দিচ্ছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله العالمين وبذلك أمرت وأنا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। কুল হুজুর আপনি বলে দেন। কুল প্রথমেই বলছেন, কুল আপনি বলেন, জিন্দিগি আমার জন্য, কুরবানি আমার জন্য, মউত আমার জন্য, সালাত আমার জন্য। আপনি আরো বলে দেন, লা শারিকা লাহু, আমি রবের কোনো শরীক নাই। আপনি আরো বলে দেন, অবিদ্যালিকা উমিরতু, আপনি কথা বলতে আদিষ্ঠিত হয়েছে। আপনি আরো বলেন, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ বলে কেউ স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে রহমান কেউ স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে রহিম কেউ স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে গফফার কেউ স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে কেউ আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফির নবী প্রথম। একসাথে বলেন নবী কি? নবী কি? আল্লাহকে আল্লাহ বললে বলা সবার আগে কে? নবী। জোরে বলেন সবার আগে কে? আল্লাহর ভাষায়। জোরে বলেন কার ভাষায়? আমাদের ভাষায় না, কার ভাষায়? আল্লাহর বক্তব্য এটা। আল্লাহ বলেন হুয়াল আউয়াল, তিনি প্রথম। আমি হাদিস থেকে কোরআনের আয়াত দিয়ে মিলিয়ে দিচ্ছি। হুয়াল আউয়াল, তিনি প্রথম। ওয়াল আখির, তিনি শেষ। খাতামুন নাবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। একসাথে বলুন আল্লাহু আকবার। তাহলে হাদিসের সাথে কোরআনের আয়াতের মিল আছে না নাই? হ্যাঁ, বুঝে যাবে। কেউ যদি জাল জাল বলতে চায়, আমি বলবো তুমি আল জাল কিছুই বুঝো না। কি কথা ঠিক আছে না ভাই? যেহেতু কোরআনের শব্দের সাথে প্রত্যেকটা শব্দগুলি আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। এরপরে আল্লাহ বলেন ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, তিনি প্রথম সুপারিশ করনেওয়ালা। আল্লাহ কোরআনে বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
ওয়া হুয়া আউয়ালুশ শাফি। নবীজি এরপরে বলতেছেন, আল্লাহ আমার কোরআনে বললেন হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, আচ্ছা অবশ্যই আমি আপনাকে একটা পুরস্কার দিব। তাফসীর ইবনে কাসির আসছে, ইমাম ইবনে কাসির লিখছেন আসার শব্দ যখন কোরআনে আসে তখন এই শব্দটার বাহ্যিক অর্থ হলো সম্ভবত, কিন্তু কোরআনে যেহেতু রাসূলের সম্পর্কে এই শব্দ ব্যবহার করেছে এখানে আর সম্ভবত থাকবে না, এখানে একবার সার্টেনলি আসবে, নিশ্চয় অবশ্যই, আশা অবশ্যই আপনাকে দিব, আশা অবশ্যই আপনাকে দিব, ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সর্বোচ্চ মাকাম আপনাকে দিব, একেবারে সর্বোচ্চ মর্যাদা দিব, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন হাবিব আপনাকে মাকামে মাহমুদওয়ালা বানাবো। বলে কারণ কি, কেন মাকামে মাহমুদওয়ালা বানানো হলো? নবীজি সুপারিশ করনেওয়ালা, এটা শাফায়াত, শাফায়াতের মাকাম। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যা বলবে আমার আল্লাহ তাই দিবে। নবী যাকে সুপারিশ করবে আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। একসাথে বলা যাবে কি মারহাবা। তাহলে সব কয়টা গুণ আমি কোরআন থেকে আপনাকে সাবমিট করে দিছি। কি কথা ঠিক আছে কিনা? কোরআন থেকে কি করে দিছি? সাবমিট করে দিছি, আপনাকে প্রতিষ্ঠিত করে দিছি, সমন্বয় করে দিছি। তো এই জন্য আদম সফিউল্লাহ যখন মাটি, তখন আমাদের নবী কি ওয়ালা? নূরওয়ালা। একসাথে বলেন মারহাবা। কি ওয়ালা? নূরওয়ালা। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই নূরওয়ালা পৃথিবীতে আসবে। ফেরেশতারা এটা জানতো না যে এই নূরওয়ালা পৃথিবীতে আসবে, এই নূরের অধিকারী পৃথিবীতে আসবে, যিনি পৃথিবীতে এসে অন্ধকারকে বিদূরিত করবেন, তিনি আলো ছড়াবেন, ইমানের নূর ছড়াবেন। এটা ফেরেশতারা জানতো না। তার উম্মতরা এত বড় সম্মানের অধিকারী হবে ফেরেশতারা জানতো না। তার উম্মতরা এত বড় মর্যাদার অধিকারী হবে ফেরেশতারা জানতো না। এই নবীকে আমার আল্লাহ এত বড় সম্মান মর্যাদা দিয়েছেন। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা। দিচ্ছি একটু সাহায্য দিতেন, অবস্থা খুব বেগতি, কষ্ট হচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হক লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। তোমার কুদরতি খেলাম কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ দহলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ দহলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ
ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফলবাগি সাপ সব কানে পড়ল না আল্লাহ আগুন হইল ফলবাগি সাপ সব কানে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মানুষ বাহানাইছে গো আল্লাহ মানুষ বাহানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত আর দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 কত হাজার বছর 35,000 বছর ফেরাউন কত বছর পাইছিল ফেরাউনের হায়াত কত বছর ছিল 400 বছর 400 বছরে ফেরাউন আল্লাহরে অস্বীকার করল নমরুদের ছিল 1000 বছর সামান্য হায়াত পেয়ে নমরুদকে আল্লাহ তোরে মানি না আমি নিজেই খোদা নমরুদি বলল আমি খোদা ফেরাউন বলল আমিও খোদা শোনে আল্লাহর সাথে যারা নাফরমানি করছে আল্লাহর সমকক্ষ যারা মনে করছে তারা ধ্বংস হয়েছে কথা ঠিক কি না সবাই ধ্বংস হয়েছে সবাই কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহর নবী বলতেন হাবিব উম্মতকে বলেন আপনার উম্মত যেন আমার চাদর ধরে না টানে এখন আমি বসে রয়েছি আমার মৌলানা বাইজিদ হাসান বাইজিদ আমার ফাগড়ি ধরে টানে তা কেমন দেখা যাবে খারাপ লাগবে না ভাই আপনারা বলবেন যে হুজুর এটা আপনি কি শুরু করলেন আমি বলবো ভাই আপনি কি শুরু করলেন এটা আমার সম্মানে আঘাত তো আল্লাহ বললেন হাবিব উম্মতকে বলেন আমার চাদর ধরে যেন না টানে
ইয়া রাব্বি, আপনার চাদর ধরে আমার উম্মত টানে, চাদর কি? বলে হুজুর বলে দেন, অহংকার আমি আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আপনার উম্মতকে বলেন তারা যেন অহংকারী না হয়। শেষ। এজন্য যে অহংকারী হোক, যত অর্থওয়ালা, বিত্তওয়ালা, এলেমওয়ালা, দলিলওয়ালা, বক্তাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, কেউ যদি অহংকারী হয়ে উঠে, আল্লাহ তাকে আর আস্ত রাখে না, বাটাম চালান দিয়ে দেয়। কথা কর ঠিক কিনা? আল্লাহ তারা কি দিয়ে দেয়? বাটাম চালান দিয়ে। এই জন্য অহংকারী হওয়া যাবে না। কোন অবস্থায় সম্পদের অহংকার, টাকার অহংকার, কোনো কিছুর অহংকার যাতে না আসে। ছেলেরা আমার মিছিল দিয়ে আনছে। আচ্ছা বলেন, মিছিল দিয়ে যে ওরা আনছে কারণ কি? যে আমরা মেহমান আইছি, আমরা তারা সম্মানের সাথে স্টেজে উঠাবো। এখন আমি যদি মনে করি যে আমি বিরাট কিছু হয়ে গেছি, তাহলে শেষ। কথা ঠিক আছে না ভাই? আমি যদি মনে করি আমি কি হয়ে গেছি, বিরাট কিছু হয়ে গেছি, তাহলে আমি শেষ। এ সময় নিজেকে কন্ট্রোল করতে হয়, এ সময় নিজেকে কন্ট্রোল করতে হয়। এখন আমি যদি আইসে বলতাম যে ভাই রে, আমারও তোমরা ওয়াজ দিলে পরে পিরোজপুরি হুজুরে দিলে আগে, তো ওনার প্রধান অতিথি দিলে কে, আমার নিচে দিলে কে? আমি এত বড় একটা ফেমাস বক্তা, আমার নাম উপরে থাকবে, ওনার নাম নিচে থাকবে, এই কথা যদি আমি বলতাম তাহলে বুঝে গেল আমার ভিতরে অহংকার আছে। কার নাম কোথায় আছে এখানে কোনো ফাংশন না। হুজুর কিন্তু আমার আগে ওয়াজ করে চলে গেছে। কথা ঠিক আছে কিনা? নাম কিন্তু হুজুরের উপরে, সম্মানের আসনে উপরে, কারণ উনি প্রধান অতিথি। আমি কিন্তু একটা শব্দ করিনি, করাও যাবে না। নাম যদি নাও দিতেন তাহলে আমার আসতে হইতো, কারণ আপনারা দাওয়াত করছেন, আমি দাওয়াত কবুল করছি। নাম পোস্টারে না থাকলে অসুবিধা বলে, কারণ আমি দাওয়াতি মেহমান, আপনারা আমাকে দাওয়াত করছেন, আমি কিন্তু জোর করে আসি, আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, নাম না দিলেও আমি দাওয়াতি। কি কথা ঠিক আছে না? কারণ আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি দাওয়াত কবুল করেছি। এই জন্য আমাদের কোনো ক্ষেত্রেই যাতে অহংকার না আসে, এই বিষয়টা আমাদের সবার সচেতন থাকতে হবে। তো হামুস অহংকারী হয়ে গেল, ডাক দিল, রব তোরে মানি না। আল্লাহ বলেন, তাহলে আমার খাতার থেকে তোর নাম কেটে দিলাম। তা হামুসের দুইটা বেটা ছিল, খবিশ আর নিলবিশ। এ শয়তানে পৃথিবীর সর্বপ্রথম একটা অঘটন ঘটাইল। খবিশ আর নিলবিশ আপন দুই ভাই বোনের মধ্যে বিয়ে পড়াইল। দুই ভাই বোনের মিলনের মাধ্যমে পৃথিবীতে জিন জাতির মধ্যে একটা সন্তান আসলো। এই সন্তানের নামই হচ্ছে মিস্টার ইবলিস। দেখেন সমস্যা কোন জায়গা? সমস্যা জাগাত। কথা ঠিক কিনা? সমস্যা জাগাত। আল্লাহ বললেন, জিনেরা বড় অবাধ্য, ধ্বংস করে যাও, ধ্বংস করে যাও। 1000 বছর বয়সী ইবলিসে। তো ফেরেশতারা বলতেছে, ইয়া রাব্বি, আপনি অনুমতি দিলে আমরা তাকে আসমানে নিয়ে যাব। বলে কেন? এখন প্রশ্ন, আল্লাহ জানে না? একসাথে বলেন, আল্লাহ জানে না? অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, সৃষ্টিতে কি হবে আল্লাহ জানে না? তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর কিন্তু অতীত নাই। একসাথে বলেন, আল্লাহর, জোরে বলেন, আল্লাহর অতীত নাই। আল্লাহ অতীতহীন, বর্তমানহীন, ভবিষ্যৎহীন। আল্লাহ কোনো সময়ের সাথে নির্দিষ্ট না। এ মাসালা মনে রাখবেন, আল্লাহ কোনো সময়ের সাথে নির্দিষ্ট না। এই সময়ের স্রষ্টাকে, রাতের স্রষ্টাকে, দিনের স্রষ্টাকে, কালের স্রষ্টাকে, এই আবর্তন বিবর্তনের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ এগুলি থেকে মুক্ত। এগুলি থেকে আল্লাহ কি মুক্ত? এগুলি স্রষ্টা আল্লাহ, কিন্তু এগুলি থেকে আল্লাহ মুক্ত। তো খুব মনোযোগ দেন। তো জিন জাতি ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতারা, তোমরা তাকে কেন আনতে চাও? বলে, আল্লাহ
সে একটা ছোট্ট বাচ্চা, তার কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ আমাদেরকে তাকে হত্যা করতে খুব দয়া লাগতেছে। আপনি যদি বলেন তাহলে আসমানে নিয়ে আসবেন, আমরা আশা করি সে শুকরগুজারি বান্দা হবে। কি গুজারি বান্দা? একসাথে বলেন, শুকরগুজারি। বুঝছেন আপনারা? কৃতজ্ঞ। কি বান্দা? কৃতজ্ঞ। বৃষ্টিকে দিছে, মেঘকে দিছে, জমিনকে দিছে, আমাদের জীবনকে দিছে, আমাদের চোখের আলোকে দিছে। এত কিছু আল্লাহ দেওয়ার পরে আমরা হাইয়া আল্লাহ সালাম বলার পরে মসজিদে যাই কিনা? অনেকেই যাই না, কেউ কেউ যায়, কেউ কেউ যায় না। তাহলে আমাদের উচিত কি? ওই সময় আল্লাহকে সেজদা দেওয়া, তাহলে আমরা কৃতজ্ঞ বান্দা হব। কথা ঠিক কিনা? সামনে আসতেছে কি? রোজা। একসাথে বলেন, কি আসতেছে? এখন আমাদের দেশে অনেক শ্রমিক আছে না ভাই? শ্রমিকদের জন্য একটা অনেক বড় পরীক্ষা। তো শ্রমিক চিন্তা করলো যে আমার বাচ্চা কাচ্চা আছে, আমি যদি রুটি না করি তাহলে বাচ্চা কাচ্চা কষ্ট হবে। তো সে কি করলো? সারা মাসই রোজা ভেঙে ফেললো। তাহলে সে কৃতজ্ঞ বান্দা হতে পারে নাই, অকৃতজ্ঞ। আমাদের সবাইকে কৃতজ্ঞ বান্দা হতে হবে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ কৃতজ্ঞ ছিলেন বিদায় জায়নামাজ নদীর উপর বিছাইলেন, পানির সাহস হলো না জায়নামাজ ডুবাই দিতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমরা কি বান্দা হব? কৃতজ্ঞ বান্দা। একসাথে বলেন, কি বান্দা হব? কৃতজ্ঞ, শুকরগুজারি বান্দা। কথা ঠিক আছে কিনা? খাওয়া শেষে শুধু আলহামদুলিল্লাহ বললেই কৃতজ্ঞতা আদায় হয় না। কৃতজ্ঞতা আদায় হলো বান্দা আল্লাহর সমস্ত হুকুমকে মানার পরে সে কৃতজ্ঞ হয়। কথা বলেন ঠিক কিনা? সামনে মাহে রমজান আসতেছে, আমরা কি শুধু রোজা রাখবো না ইফতারও করাবো? ইফতার করাবো। বলে হুজুর কারণ কি? বলে দিয়েছে। আল্লাহর নবী বললেন, তুমি যদি আমার এক রোজাদার উম্মতকে তৃষ্ণা মিটাও, তাহলে পেট পুড়ে যত্নের সাথে খাবার খাওয়াও, ইফতার করাও। আমি নবী তোমাকে ওয়াদা করলাম, আমি রসুল তোমাকে ওয়াদা করলাম যে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একটু জোরে, না জোরে। এখান থেকে আমি একটা মাসালা বলতেছি, একটা কথা বলতেছি। একসাথে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি কে পান করাবে? আল্লাহর নবী। কেন পান করাবে? তার উম্মতকে, রোজাদার উম্মতকে যদি পেট পুড়ে খাওয়াইয়া তার কলিজা ঠান্ডা করে। তাহলে বিনিময়ে নবীজি কি বলছেন? তোমাকে হাউজে কাউসারের পানি পান করবে। এখন আপনি বলেন তো, প্রেসিডেন্ট পুতিন বর্তমান পৃথিবীর এক নাম করা প্রেসিডেন্ট, সে সারা পৃথিবীর সাথে একটা যুদ্ধ করতেছে। খুব কঠিন ব্রেনি মানুষ। ওই টিরাম ডিরাম শি জিনপিং ওনার কাছে কিচ্ছু না। সারা নেটোর সাথে সে একা যুদ্ধ করতেছে, সারা পৃথিবীর অর্থনীতির সাথে সে একা লড়াই করতেছে। অতএব এই বেটার মেধা আর পৃথিবীর অন্য কোনো প্রেসিডেন্টের মেধা একরকম না। ওনাকে যদি আপনি বলেন যে আপনি হাউজে কাউসারের পানি আমার আইনে দেন, কখনো কি সম্ভব? বাংলাদেশের আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যদি বলেন আপনি আইনে দেন, কখনো কি কল্পনাও করা যাবে কি? না, এটা সম্ভব না। কিন্তু নবী বললেন, যদি তোমরা রোজাদারকে ইফতার করাও, পেট পরে খাওয়াও, তার তৃষ্ণা নিবারণ করাও, ক্ষুধা নিবারণ করাও, আমি নবী তোমাকে কিয়ামতের ময়দানে ওয়াদা করলাম হাউজে কাউসারের পানি তোমাকে পান করাবো। এখন প্রশ্ন, আমাদের দেশের বহু হাজি এই রমজান মাস আসলে হজে যায় না ভাই? হজে যায়। প্রায় লক্ষাধিক হাজি এবছরে হজে যাবে। ধরেন 1 লক্ষ অথবা 50,000ই ধরেন। বাংলাদেশ থেকে 50,000 মানুষ ওমরা করতে রমজানে মক্কায় যাবে, মদিনাতে যাবে। যা ভালো, আমার দুঃখ নাই, আমি বিরোধ মানে নিষেধও করি না। যেহেতু মক্কা মদিনায় যাবে, এটা ভালো জায়গা, উত্তম জায়গা। তারা যাবে, মক্কায় থাকবে, মদিনায় থাকবে, কেউ ইতিকাফ করবে। আচ্ছা কেন যায় বলেন? এই রাস্তায় কথা না বলি, সবাই ভিতরে ঢুকাই দাও। আচ্ছা আমরা মক্কা মদিনায় কেন যাই? নেকের জন্য।
একসাথে বলেন, কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক আছে না ভাই? এতে কি কোনো সন্দেহ আছে? কাকে খুশি করব? আল্লাহকে খুশি করার জন্য আমরা মক্কা মদিনায় যাই। যাবে, এটা বান্দার ইচ্ছা। এখন আমার প্রশ্ন, নবীজি বললেন রোজাদারকে ইফতার করাইলে, পেট পুরে খাওয়াইলে হাউজে কাউসারের পানি আমি তোমাকে খাওয়াবো। আমাদের দেশে ভাই অনেক গরিব মানুষ আছে না? একসাথে বলেন, আছে না ভাই? তারা একটু ভালো ইফতার করতে চায়, তারা একটু ভালো সেহরি করতে চায়। এই 50,000 মানুষ যারা ওমরা করার জন্য, আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় গেল, তারা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচা করবে শুধু মক্কা মদিনায় বেড়াইতে। এই মানুষগুলি যদি বাংলাদেশের গরিব মানুষের জন্য 50,000 টাকা করে বরাদ্দ করে, যে আমরা রমজানে 50,000 টাকা করে আমার গ্রামের ভিতরে মানুষ যারা আছে তাদেরকে খাওয়াবো, গরিব যারা, তাহলে 50,000 লোকে 50,000 গ্রামে গরিব মানুষকে দিতে পারে। কত হাজার গ্রাম? 50,000 গ্রাম। সারা বাংলাদেশে গ্রাম আছে কত? জোরে বলেন। 68,000। একসাথে বলেন, কত হাজার? একসাথে জোরে বলেন, কত হাজার? বাংলাদেশের ধনী আছে কত হাজার? কোটি ধরলাম না, আমি ধরলাম এই 10 লক্ষ ধনী আছে। কি কথা ঠিক আছে না? কত লক্ষ ধনী? 10 লক্ষ ধনী। তো 10 লক্ষ ধনী না, 68,000 ধনী যদি বলে যে 68,000 গ্রামে আমরা গরিব দেখে দেখে খাবার দেব রমজানে, শেষ। আমাদের দেশে কোটি কোটি গরিব মাহে রমজানে কেউ কষ্ট করে না। কথা বল না কেন? ঠিক কিনা? কেউ কষ্ট করে না। কিন্তু ধনীরা যাকাত কোন সময় দেয়? ঈদ আসার পরে গুলিস্তানের পুরান মার্কেট থেকে 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস, তাও সর্বনিম্ন মানের এমন লুঙ্গি মাসখানিক পরার পরে একটা পেশাব করতে বসে নিচতে ফাইরে চলে গেছে। যদিও শরমের কথা, তারপরেও বাস্তবতা থেকে বলতেছে, নিচ থেকে কি হয়ে গেছে? ছিঁড়ে গেছে। তো বেচারা তো দ্বিতীয় লজ্জায় পড়ে গেল। এক লজ্জা হলো 150 টাকার লুঙ্গি আনতে গেছে, এটা একটা লজ্জা। আর এক লজ্জায় পড়লো পেশাবে বসার পরে ফেরে চলে গেল, ছিঁড়ে চলে গেল, তাহলে আর একটা লজ্জা। এগুলি হচ্ছে আল্লাহর সাথে বাহানা। কথা ঠিক আছে না ভাই? কার সাথে বাহানা? আল্লাহর সাথে বাহানা। এগুলি এই ধরনের জাকাত না, এগুলি হচ্ছে মানুষ দেখানোর জাকাত। তাহলে আমাদের দেশের ধনী যারা, তারা যদি ঠিক মতো সুস্থ মতো আমাদের দেশের গরিব মানুষকে খাবার পৌঁছাইতো, তাহলে আশা করি তারা মক্কা মদিনায় যাইয়া আল্লাহ খোঁজা লাগতো না। আল্লাহ তারা গরিব মানুষের বাড়ি যাইয়া খাবার পৌঁছাইলে আল্লাহ খুঁজে পাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাজে নাই। আমি এক চাচারে ধরছিলাম মদিনার থেকে। চাচা কতবার আইসেন? 8 বার। বললো, চাচা দেশে কি গরিব মানুষ নাই? আছে। কোনোদিন চিকিৎসা করেছেন? না। কোনোদিন গরিব মানুষের বাড়ি খাবার পাঠাইছেন? বলে না। তাহলে 8 বার আইছেন নবী খুশি করার জন্য, অথচ নবীর উম্মত না খেয়ে রয়েছে। আপনার খোঁজ খবর, আপনি রসুলের দরজে এসে বসে বসে কাঁদেন, আল্লাহ রসুল খায় দূর বেয়াদব, চলে যায় এখান থেকে। আমার উম্মত না খেয়ে রয়েছে, তুই তার খবর নাই, তুই আমার কাছে এসে বসে বসে কাঁদতেছে। আমি রসুল নিজে খাইয়া আমার উম্মতকে খাওয়াইছি। কি কথা কন না কেন? নবীজি নিজে না খাইয়া উম্মতকে কি করছে? খাওয়াইছে। আমি রসুল নিজে না খাইয়া আমার ক্ষুধার্ত উম্মতকে খাওয়াইছি। আর তোরা আমার কাছে আইছো, অথচ তোমার বাড়ির পাশে তোমার আত্মীয় স্বজন ক্ষুধার্ত রমজানে, তুমি তারা আগে খাবার দাও। এই কথাটা আমরা কেমনে বুঝাবো? আল্লাহ তাদের সহি সমঝ দান করুক। সকলে বলে না আমিন। তো প্রিয় উপস্থিতি, জিন জাতি ধ্বংস করে দিলেন আল্লাহ। আজাদিল শয়তান দেখতে সুন্দর। ফেরেশতারা বলল, আল্লাহ নিয়ে চলে যেতে চাই, কৃতজ্ঞ বান্দা হবে। আল্লাহ তো সব জানে, বলে আলো কি করবে? ফাসাদ বাজাবে, ঝগড়া করবে, বিশৃঙ্খলা করবে, কিলিকবাজি করবে, ভুতান করবে, সগলখুরি করবে।
কি কথা বললে আছে না? এর কথা ওর কাছে বললে যারা ভেজাল বাড়ায়, এটা হলো শয়তানের 1 নম্বর দূষণ। সগলখড়ি করে যারা ভেজাল বাড়ায়, সমাজের 1 নম্বর শয়তানের দূষণ। এটা মারাত্মক শয়তান, একেবারে মারাত্মক শয়তান। যারা ফ্যাসাদ বাধায়, ফ্যাসাদ করে, তারা শয়তানের দূষণ, একবারে মারাত্মক শয়তান। আমি আমাদের ধর্মের এক ফ্যাসাদ সৃষ্টিকারী দলের কথা বলে দিয়েছি। আচ্ছা, 360 জন আল্লাহর ওলি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে, এতে তো কোনো সন্দেহ নাই, আছে কি ভাই? নাই। আচ্ছা, বুকে হাত বেঁধে নামাজ পড়া যদি জরুরি হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি এদেশ জমিনে বুকে হাত বেঁধে নামাজ পড়ার বিধান শিক্ষা দিয়ে তারা ঘুমাই যেত। সামনে আসতেছে তারাবি, কিছু শয়তানের খালি শরীর জ্বলবে, তারা কেমনে 8 রাকাত বানানো যায় সেই জন্য নানান যুক্তিতর্ক দিবে। যদি 8 রাকাত তারাবির নামাজ জরুরি হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি 8 রাকাত তারাবি এই জমিনে প্রতিষ্ঠিত করে তারপরে ঘুমাইতো। কথা ঠিক আছে না ভাই? যেহেতু তারা 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত করেছে, অতএব এটা মদিনার থেকে আসা অরিজিনাল দিন। তো যারা মসজিদের ভিতরে ফ্যাসাদ বাজাইল, ওটা হল ফাসাদি। একসাথে বলেন তারা কি? না, জোরে বলেন তারা কি? ফাসাদি, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী। কারণ আমি ধর্মের উপরে, সঠিকের উপরে প্রতিষ্ঠিত আছি, তা আমাকে নতুন করে এসে আমার সাথে ঝগড়া বাঁধে, অশান্তি বিশৃঙ্খলা, এটা হলো ফাসাদি। এই জন্য আল্লাহ ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা, আপনি কি এমন জাতি তাদের মধ্যে এই দুনিয়াতে পাঠাবেন, মা ইউফসিদু, এরা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং তারা রক্তপাত করবে, খুন করবে, কুবাকুবি, মারামারি, কাটাকাটি করবে। আপনি বুঝে যান, ফেরেশতাদের আপত্তি কিন্তু নামাজ নিয়ে ছিল না, রোজা নিয়ে, জিকির ফিকির নিয়ে। তাদের প্রথম আপত্তি হলে ফ্যাসাদ করবে আর কাটাকাটি করবে। এটা কিন্তু বুঝার জিনিস। আপনি একটু দেখবেন, কুকুরে কুকুরে মারামারি করে, এক কুকুর আর এক কুকুরে কিন্তু কামড়ায় মার্ডার করে না। বিড়ালে বিড়ালে দেখবেন মারামারি করে, বিড়ালের মারামারি তো দেখছেন, থাবাথাবি করে, 4G স্পিডে থাবাথাবি হয়, মানে তার থাবাথাবির এই হাত দেখা যায় না, সামনের 2 পা দেখা যায় না, এত জোরে জোরে থাবাথাবি করে, কিন্তু কোনো বিড়ালের রক্ত বেরোয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বেরোয় না? রক্ত বেরোয় না। এক বিড়াল আর এক বিড়ালকে খুন করে না। শুধুমাত্র মানুষ এবং জিন, এই 2টা জাতি যখন মারামারি করে, তখন স্বজাতির হত্যা করে, খুন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, ফেরেশতারা বললেন, ওয়া ইয়াসফিকু দিমা, এটা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তাহা জানো। এটা একটা রহস্য। আমি যা জানি তোমরা তাহা জানো। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে, ফেরেশতারা এটা জানতেন না। আমাদের কারণে কি রসুলের দাম বাড়ছে না রসুলের কারণে আমাদের দাম বাড়ছে? মদিনার কারণে কি নবীর দাম বাড়ছে না নবীর কারণে মদিনার দাম বাড়ছে? মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়লো না মক্কাবাসীর কারণে মক্কার দাম বাড়লো? শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুআতে বলতেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, বলতেন, ইয়া রাব্বি, আপনি আমার নসলে আখিরি নবী পাঠান। আল্লাহ, আপনি আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী পাঠান। সাইয়্যিদুনা ইব্রাহিম এই নবীর মর্যাদা দেখে
বারে বারে দোয়াই বলতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠান, আখিরি নবী পাঠান, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠান। আমরা সবাই দোয়াতে বলি, আল্লাহ আপনি আমার একটা নেক সন্তান দেন, নেক সন্তান দেন, নেক সন্তান দেন। কথা বলেন ঠিক কিনা? সবাই কি, কোনো বাপ কি বলে যে আল্লাহ তুমি আমার এই সুর সন্তান দাও, লুচিয়ে দাও, ডাকাত দাও, গাঞ্জুটি দাও? কোনো বাবা কি দোয়া করে? সব মা দোয়া করে, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও। তো সাইয়্যিদুল ইব্রাহিম বলতেছে, আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও। নবীর এত মর্যাদা, ওই নবী আমার বংশে আসলে আমার বংশের মর্যাদা উজ্জ্বল হবে। একসাথে বললেন আল্লাহু আকবার। ইব্রাহিমের কারণে কি আমার নবীর দাম বাড়লো না আমার রসুলের কারণে ইব্রাহিমের দাম বাড়লো? এই জন্য দুরুদের ভিতরে আল্লাহর নবী নিজে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়ে গেছে, যেটা আমরা দুরুদে ইব্রাহিম বলে থাকি। নবীজি নিজে কৃতজ্ঞতা স্বরূপ, মহাব্বতান স্বরূপ তার মিল্লাতের বাবার নাম দুরুদের ভিতরে লিখে দিয়ে, বলে দিয়ে উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন, তোমরা এই দুরুদ পড়ো। একসাথে বলবেন না মারহাবা? সালাতের ভিতরে নবীজি প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। কিসের ভিতরে? নাহনু সাল্লাইনা ফি সালাতিনা। সাহাবী کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে দুরুদ পড়ব সালাতের ভিতরে আপনার প্রতি? তখন নবীজি এই দুরুদ ইব্রাহিমটা শিখিয়ে দিলেন যে তোমরা এইভাবে দুরুদ পড়ো। দুরুদ ইব্রাহিম আমরা যেটা বলি, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম নবীজি নিজে বসাইলেন। পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস হতো না যদি রাসূল করিম ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখানে না বসাইতেন, বলে আমাদের কলিজায় সাহস হতো না এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসাই দিতে। কথা বলেন ঠিক কিনা? নবীজি নিজে বসিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি সম্মান করছেন। একসাথে বলবেন না মারহাবা? এটার নাম নসল। তিনি কৃতজ্ঞতা, মহাব্বতান শুধু সম্মান করছেন তার মিল্লাতের বাবাকে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এ ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা জানে না এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হবে। 1,24,000 নবী মানব জাতির ভিতরে আসবে। ফেরেশতারা জানে না 1,24,000 নবী আসবে, 313 জন রসুল আসবে এবং সমস্ত সৃষ্টির যিনি সাইয়্যিদ তাকে মানব জাতির মধ্যে নবীজিকে আল্লাহ পাঠাবে, এটা ফেরেশতারা জানে না। এবং এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হবে ফেরেশতারা জানে না। বলে কারণ কি? জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের ভিতরে ইমাম মালিক নাই, জিনদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের ভিতরে ইমাম শাফিঈ নাই, জিনদের ভিতরে ইমাম বুখারী নাই, সিয়াসিত্তার ইমাম নাই, জিনদের ভিতরে কোনো ওলি নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি নাই, খাজা বহাউদ্দিন নকশবন্দ বুখারী নাই, আলিফ আহমদি তুসি নাই, হযরতে বাইজিদ বুস্তামি নাই, ইমাম জাফর সাদিক নাই, ইমাম মুহাম্মদ বাকির নাই, ইমাম হুসাইন নাই, ইমাম হাসান নাই, ফাতেমা নাই, খাদিজা নাই। জিনদের ভিতরে এরকম কেউ নাই। এটা সব মানুষের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম ওয়াল্লামাত, সুন্নি মুআসাম্মিরান, শাহনশাহ মদিনা, শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার, হযরত মাওলানা মুফতি জহির ইসলাম বয়দি সাহেব। এগুলি জিনদের ভিতরে, ফেরেশতাদের ভিতরে নাই। অন্য কোন জাতির ভিতরে, এই সব মানব জাতির ভিতরে। ফাতেমা কি ফেরেশতাদের ভিতরে খুঁজে পাবেন? তো ফাতেমা কি? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত আলী কি ফেরেশতাদের ভিতরে পাবেন? তো আলী কি, হাসান হুসাইন কে ফেরেশতাদের মধ্যে পাবেন? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ কখনোই পাবেন।
तमाम ফেরেশতাকে যদি এক পাল্লায় দেন, तमाम সৃষ্টিকে যদি এক পাল্লায় দেন, तमाम মখলুককে যদি এক পাল্লায় দেন, আর আমার রাসূলকে যদি আরেক পাল্লায় দেন, আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজনের সমান কখনোই হবে না। সহজ হিসাব। ১৬ লক্ষ নবীকে রাসূলকে আল্লাহ যা দিয়েছেন তার চাইতে বেশি আল্লাহ আমাদের নবীকে ৭০ গুণ বেশি দিয়েছেন। সমস্ত নবীর উম্মতকে আল্লাহ যা দিয়েছেন তার চাইতে ৭০ গুণ বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। চুরি করার জন্য, জেনা করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, কৃতজ্ঞ হওয়ার জন্য। কথা ঠিক কিনা? এই উপস্থিতি আমি শারীরিকভাবে অসুস্থ বিদায় কথায় কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। কি লাগলো? হিংসা। এই জন্য বরাতের রাত গেছে না, আল্লাহ সবাইকে মাফ করছে, কিন্তু হিংসুট্রে মাফ করে নাই যারা হিংসা করে। আমাদের দেশের মহিলাদের হিংসা বেশি। যদি ওই আপনার কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায় যে শেষ কয়, এই কয়, সেই কয়, বিভিন্ন আছে না, ননদ টনদ কয়। তো যাই হোক, অন্য মহিলা যদি ভালো কাপড় পরে তো আর এক মহিলা হিংসা করে, অন্য মহিলা যদি ভালো খায় তো আর এক মহিলা হিংসা করে, অন্য মহিলার বাড়িঘর যদি সুন্দর থাকে তো আর এক মহিলা হিংসা করে। কি কথা কি ঠিক আছে না ভাই? এক দোকানদার আর এক দোকানদারে হিংসা করে, এক বক্তা আর এক বক্তারে হিংসা করে। খালি দোকানদারের কথা বলে লাভ নেই, আমাদের কথাই বলি। আমাদের বক্তারা এক বক্তারে আর এক বক্তা হিংসা করে। এক বক্তায় যদি পয়সা বেশি পায় আর এক বক্তা হিংসা করে যে ওরা কি লেগে টাকাটা দিল। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে কি লেগে টাকা দিল, ওই চিন্তা তো আপনার করে লাভ নেই। আপনি চিন্তা করেন যে আল্লাহ আমার ভাইরে তুমি দিছো, আমারও তুমি দাও। কথা ঠিক আছে না ভাই? মানুষ আমারে খুশি হাদিয়া ধরেন আমাকে দেয়, ব্যাগের ভিতর করে দেয়, আমি অনেক সময় নিতে চাই না, থাক। অনেকে দরিদ্র মানুষ এসে কয়টা টাকা দিয়ে হাতে দেখে হুজুর দোয়া করে, তা আমি অনেক সময় বলি যে না, আপনার জন্য আমি এমনি দোয়া করবো, হাদিয়া লাগবে না। কারণ তার দারিদ্রতা দেখে আমার কাছে কষ্ট হয়। কারণ আমি একসময় খুব দরিদ্র ছিলাম, আমি মাদ্রাসাতে ক্ষুধার্ত ছিলাম। বহু বছর বহুদিন আমি একবেলা খাবার পয়সা থাকতো না আমার। পেটের ক্ষুধার যন্ত্রণাতে বালিশ চাপা দিয়ে আমি রাত্রিবেলা ঘুমাইতাম। অনেক কষ্ট ছিল। এই জন্য আমি জীবনে কোনোদিন কোনো ক্ষুধার্তকে আমার সামনে থেকে ফিরেই না। এটা আমার আদত, সারা জিন্দিগির আদত এটা। আমার স্ত্রীকে বলে দিয়েছি, যদি কোনো ক্ষুধার্ত ভিখারি আমার কাছে আমার দরজাতে আসে, যদি কিছু না দাও তাহলে তুমি দায়ী থাকবে। আমার দরজা থেকে কোনো ভিখারি যেন ফিরে না যায়, আমি কখনো ফিরেই না। তো খুব মনোযোগ দিবে। তো অনেকেই দরিদ্র মানুষ এসে আমার কাছে কিছু দিতে চাইলে আমি নেই না। আমি বলি না বাবা, যে আপনার জন্য আমি এমনি দোয়া করবো, হাদিয়া লাগবে না। তো খুব মনোযোগ দিন। এগুলো হিংসা করার কিছু নাই। আজাজিলেরই তখনই হিংসা এসে যায়। আল্লাহ সৃষ্টির রহস্য। তা আদম সুফিল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বানাইলেন, রূহ ফুকাইলেন। বিশ্ববিখ্যাত ইমাম, ইমামুল হারামাইন আশ-শরীফাইন মোল্লা আলী করিম মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখছেন, আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আদম সুফিল আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ রূহ দিবে, রূহ দেওয়ার সময় আদম আলাইহিস সালামের পবিত্র জিসমে, পবিত্র সুলবের ভিতরে আমার রব আমার আল্লাহ নূরে মুহাম্মাদি দিলেন। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নূরে মুহাম্মাদি যখন দিলেন, আদম সফিউল্লাহর শরীরে নূর এসে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আসলো? না, জোরে বলেন। আপনি কি ভাবেন আমাদের নূর নাই? যদি নূর না থাকলো তা আপনি অন্ধকারে নিমজ্জিত হতেন, আপনার চোখের আলো থাকতো না, বডির কিছু থাকতো না। আল্লাহ আপনাকে নূর দিয়েছেন, নূর। এই নূরটা অত্যন্ত আল্লাহর বরকতময় জিনিস। এই নূর যদি না থাকতো তাহলে ইমানের নূর খুঁজে পেতেন না, আপনি পিছু উপলব্ধি করতেন না। যেই নূরটা গরু ছাগলরে আল্লাহ দেয় না, যেই নূর গরু ছাগলরে দেয় না, হাঁস মুরগি ভেড়া বকরিকে দেয় না, অন্য কোনো মাখলুকরে আল্লাহ দেয় না।
যার কারণে তারা মানুষের মতো বুঝে না, আকল জ্ঞানহীন, শূন্য। আল্লাহ নূরটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার।